নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা আর জেলায় জেলায় বাড়ছে গরম ও চরম অস্বস্তি। গতকাল বৃষ্টি হলেও সকাল থেকে দাপট দেখাচ্ছে সূর্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার রাতে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সারাদিন বজায় ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। কালকের পর থেকে কমবে বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও বাড়বে গরম। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এরই মাঝে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়বে, যদিও তাপপ্রবাহের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা সেখানেই থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, 10 তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ আশেপাশের এলাকাতেও রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। প্রায় রোজ রাতের দিকে জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। কাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে এবং সবকটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। আপাতত তাপমাত্রা খুব বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার কিছু এলাকা। আজ বুধবার সকাল থেকে আকাশ মেঘলা, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও স্বস্তি তেমন মেলেনি। বরং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় ভ্যাপসা গরম বজায় থাকবে, কবে থেকে ভারী বৃষ্টি হবে, সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তা কমেন্ট বক্সে জায়গার নাম উল্লেখ করে জানাবেন। আর প্রতিদিন আপনার এলাকার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজ 5ই জুন বুধবার। তো আমরা প্রথমে দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি অনস্ক্রিন উপরে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কাঁচরাপাড়া, চাকদাউর, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নওদা, পলাশী, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, জিয়াগঞ্জ, জলঙ্গি, দমকুল। সেই সঙ্গে দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ। তাছাড়া আমরা যদি দেখি সাগরদিঘি, নলহাটি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরাই। সেই সঙ্গে দেখতে পাচ্ছি অমরপাড়া, শিকারিপাড়া, দুমকা। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি সাঁইথিয়া, সিউড়ি, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, পাটুলি, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, গলসি, বর্ধমান, কতুলপুর, সোনামুখী, আরামবাগ, পান্ডুয়া। এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানের কাটোয়া, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর, এই জায়গাগুলিতে, পলাশী, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি দেখি তাহলে দেখতে পাবো হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, পোষেনগঞ্জ, সেই সঙ্গে কোন্তায়, দীঘা, মন্দারমণি, তমলুক, জয়নগর, মাঝিপুর, গসবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, চাকরদাহ, কোলাঘাট, এই জায়গাগুলিতে মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি এবং ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেহেলদা, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া বীরপদা, বেন্তই, এই জায়গাগুলিতে মোটামুটি উড়িষ্যার এই সাইডগুলিতে, জলেশ্বর, উড়িষ্যার বালেশ্বর, বহরমপুর, এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ রাতের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপরে কার্শিয়াং, লাভা, টেন্ডু, এগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা মাঝারি মানের বৃষ্টিপাত জারি থাকছে। তাছাড়া বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, তারপরে বাংলাদেশের মেহেরপুর আমরা ভারী বৃষ্টিপাত দেখছি, সাইলকুপা, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, কুমিল্লা, অমরপাড়া, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, লকাই, আমবাসা, এই জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত আজ রাতের দিকে বজায় থাকবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আগামীকাল 6ই জুন বৃহস্পতিবার কোথায় কোথায় আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা যদি আগামীকাল দেখি তাহলে দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের দাপট কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কমবে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তাছাড়া যদি আমরা একটু লক্ষ্য করি আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, তারপরে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট,
তারপরে খড়গপুর, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে ভ্যাবসা গরম বজায় থাকবে এবং 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামীকাল বাড়তে পারে। সেই সঙ্গে কিন্তু আগামীকাল আমরা দেখছি আরামবাগ, কোলাঘাট এবং খড়গপুর সহ চাকুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে। তাছাড়া কাটোয়া, মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, পলাশী, বহরমপুর, ডোমকুল, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, কেতুগ্রাম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পাটুলি, এই মোড়াগাছা, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, নলহাটি, ধুলিয়ান, দুমকা, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, মেহিজাম, ধানবাদ, তালাইয়া, মুড়ি, রাঁচি, খুন্তি, সেই সঙ্গে আমরা যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুর, তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া এবং ভ্যাবসা গরম বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগে জানিয়ে দিয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বোলপুরের সাইডে কিন্তু একটু জল বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া যদি আমরা একটু মালদাহর দিকে দেখি তাহলে দেখতে পাবো ধুলিয়ান, মালদাহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, দিনাজপুরে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু আগামীকাল নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ধূপগুড়িতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতে, দাপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের আগামীকাল ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, লকাই, মৌলভীবাজার, আমবাসা, আগরতলা, এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি চিটাগং, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, শ্যামনগর, খুলনা, এগুলিতে সেরকম বৃষ্টিপাত কিন্তু হবে না। তো বন্ধুরা আগামী শুক্রবার যদি আমরা লক্ষ্য করি 7ই জুন, তাহলে আমরা দেখতে পাবো অসমের শিলচর, শিলাহাট, ইম্ফল, আইজল, মণিপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা, শিলাহাট, ময়মনসিংহ, চিটাগং, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ, মৌলভীবাজার, লকাই, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, রংপুর, ধৌবড়ি, ঠাকুরনগর, শীতলকুচি, ধৌবড়ি, তুরা, বাগমারা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 7ই জুন কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো তেজু, ডিব্রুগড়, অ্যালং, জিরো, জরহাট, মন, তেজপুর, হোজাই, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, জলপাইগুড়ি, দার্জিলিং, টেন্ডু, কার্শিয়াং, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 7ই জুন শুক্রবার কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মেহিজাম, ধানবাদ, গিরিত, দেওঘর, দুমকা, নলহাটি, সাঁইথিয়া, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, বেতাই, নাজিরপুর, টেহট্ট, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, ধুলিয়ান, মালদহ, দিনাজপুর, তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ভ্যাবসা গরম বজায় থাকছে। মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু ভ্যাবসা গরমও থাকবে। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখি 8ই জুন তাহলে কেমন আবহাওয়া থাকছে শনিবারে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সেই রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে, সেই সঙ্গে ভ্যাবসা গরম বজায় থাকবে। তাছাড়া শুধু উত্তর পূর্ব ভারতের অসমের শিলচর, শিলাহাট, তারপরে গুয়াহাটি, সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আইজল, মণিপুর, ইম্ফল, কুমিল্লা, এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চিটাগং, টেকনাফ, সেই রকম জায়গায় এই জায়গাগুলোতে কিন্তু সেরকম বৃষ্টিপাত হবে না। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বসিরহাট, এই জায়গাগুলোতে মোটামুটি সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। শনিবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মেঘলা আবহাওয়া, ভ্যাবসা গরম বজায় থাকবে। সোমবারের পর থেকে কিন্তু পুনরায় ধীরে ধীরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ জুড়ে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।